ঠিক 2 দিন আগে একটা ঘটনা ঘটেছে আমার সাথে। একটা মুরগিওয়ালা আসলো বাসায়, আসার পরে বলছে যে এই ওনার থেকে মুরগিটা কিনতে। তো আমি বললাম, আপনার মুরগিটাই কেন আমাকে কিনতে হবে, আমি পরে কিনবো, আজকে থাক। তো লোকটা বলল যে না, আমার মুরগিটা হচ্ছে এই এলাকার মধ্যে একদম বেস্ট, সো আপনি আমারটাই কিনেন। তো ফাইনালি চিন্তা করলাম যে এত করে বলছে, তাহলে মনে হয় ওনারটা ভালোই হবে, তাহলে আমি কিনি। কেনার পর কি হলো, আমি যখন রান্না করলাম, রান্না করার পর তো ভাই ওটা খেতেই পারছিলাম না। কারণ হচ্ছে এই মুরগি এত হার্ড ছিল যে এটা উনি আমাকে যদি প্রথমে বলতো যে এগুলো হার্ড মুরগি, তাহলে হয়তো বা আমি কিনতাম না ওনার থেকে প্রোডাক্টটা। তো উনি যেভাবে ইনসিস্ট করছিল আর যেভাবে এক্সাগারেট করছিল, যার কারণে আমি আর পরে মুরগিটা মানে খাওয়ার পর আমার খুবই খারাপ লাগছিল যে একটা মানুষ বললো একটা আর করলো আরেকটা। তো যাই হোক, আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমি আজকে এই মুরগিওয়ালার গল্প দিয়ে কেন ক্লাসটা শুরু করলাম। তো আজকে এই কেন বললাম সেটা জানতে হলে আমার এই পুরো ক্লাসটা দেখতে হবে। আজকে ক্লাস হচ্ছে প্রোডাক্ট রিভিউ অ্যান্ড অ্যাফিলিয়েট রাইটিং। সো শুরু করা যাক। ওয়েল, প্রোডাক্ট রিভিউ অ্যান্ড অ্যাফিলিয়েট রাইটিং, আপনাদের কাছে কি মনে হয় যে প্রোডাক্ট রিভিউ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং দুইটা কি একই সাথে একই রকম নাকি একটু ডিফারেন্ট? সো অনেকে মনে করে যে প্রোডাক্ট রিভিউ মানে হচ্ছে অ্যাফিলিয়েট রাইটিং। তুলনামূলকভাবে কাছাকাছি হলেও কিছুটা ডিফারেন্স থেকে যায়। যেমন আমি বলি, প্রোডাক্ট রিভিউ হতে পারে যে আমি ধরেন আরএফএল থেকে একটা প্রোডাক্ট কিনেছি, কেনার পর আমার খুবই ভালো লাগলো, তারপর সেই ভালো লাগার কথাটা আমি আমার নিজের ওয়েবসাইটে বা আমার নিজের ব্লগ সাইটে আমি সেটা শেয়ার করলাম যে আমি এরকম একটা প্রোডাক্ট কিনেছি আরএফএল থেকে এবং সেটা ইউজ করে অনেক বেশি উপকার পেয়েছি, তো আপনারা চাইলে সেটা কিনতে পারেন। সো এটা কিন্তু আমি কোনো মার্কেটিং করছি না আরএফএলের, এটা কিন্তু আমি জাস্ট আমার যে অভিজ্ঞতাটা সেটা আপনাদের শেয়ার করেছি। কিন্তু অ্যাফিলিয়েট রাইটিংটা কি? অ্যাফিলিয়েট রাইটিংটা কিন্তু একটু ডিফারেন্ট। অ্যাফিলিয়েট রাইটিংটা হচ্ছে যে আপনি ডেলিভারেটলি চাচ্ছেন যে একটা রিনাউন্ড কোনো একটা ওয়েবসাইটের, সেগুলো আমি সামনে বলবো, সেই ওয়েবসাইটটার প্রোডাক্ট সেল করিয়ে দেওয়া। সেটা আপনি একটা রিভিউ রাইটিংয়ের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্টটা যদি সেল করিয়ে দিতে পারেন, তাহলে আপনি একটা সিম্পল একটা কমিশন পাবেন। সো সেটা হচ্ছে আপনি একদম ইচ্ছাকৃতভাবে কাজটা করছেন। সো কিছুটা সিমিলার মনে হলেও কিছুটা ডিফারেন্ট এখানে আছে। এবার হচ্ছে আমি বলি হাউ রাইটার্স আর্ন বাই হেল্পিং পিপল চুজ রাইট। সো আমি যেটা বললাম এতক্ষণ যে রাইটার্স কীভাবে আরেকজনকে হেল্প করে, হ্যাঁ মানুষকে হেল্প করে সে কীভাবে আর্ন করে, সেটাই হচ্ছে এই প্রোডাক্ট রিভিউ করে অ্যাফিলিয়েট রাইটিংয়ের উদ্দেশ্য। এবং অ্যাফিলিয়েট রাইটিং মানে সেলসি লেখা না, এটা ট্রাস্ট বেসড রাইটিং। সো এইখানে হচ্ছে আসল কথা যে একটু আগে আমি একটা মুরগিওয়ালার গল্প বললাম, কেন বললাম, কারণ আপনি সেলসি কথাটা মানে হচ্ছে যে আপনি অনেক অতিরঞ্জিত কিছু বলে একটা প্রোডাক্ট সেল করানোর চেষ্টা করছেন। যে আছে না অনেকে মানে বলে যে আমার প্রোডাক্টটাই বেস্ট, আপনি আমার কাছে বেস্টটা পাবেন এবং আমারটাই হচ্ছে একদম নিখুঁত পারফেক্ট, এরকম আর হতেই পারে না। সো এই ধরনের এক্সাগারেট টাইপের কথাবার্তা বলে মানুষকে প্রোডাক্ট কেনানোর চেষ্টা করা। কিন্তু আর্টিকেল রাইটিংটা কিন্তু সেরকম সেলসি কোনো লেখা না, এটা মূলত হচ্ছে ট্রাস্ট বেসড রাইটিং। আপনি যতটা ট্রাস্ট বেসড করে সেটা সম্পর্কে লিখতে পারবেন, ততই কিন্তু হচ্ছে আপনার সেই প্রোডাক্টটা সেল হওয়ার চান্স সব থেকে বেশি। সো আশা করি বোঝা গেল যে কেন আমি একটু আগে গল্পটা বলেছিলাম। ওয়েল, বিগ মিথ ব্রেকার, অ্যাফিলিয়েট রাইটিং ইকুয়াল ফেক প্রেস, এটা করা যাবে না। অ্যাফিলিয়েট রাইটিংয়ে কখনো ভুলভালভাবে প্রেস করা যাবে না, ভুল কিছু বলা যাবে না। আর এটা অনলি ফর ব্লগার্স নয়, নট ফর ব্লগার্স। কপি পেস্ট রিভিউয়ার্স, কপি পেস্ট কিছু করা যাবে না। যেটা ট্রুথ সেটা হলো বেস্ট অ্যাফিলিয়েট রাইটার্স অ্যাক্ট লাইক অ্যাডভাইজার্স নট সেলার্স। আপনি একজন সেলারের মতো করে হচ্ছে আপনি ওই লেখাটা লিখবেন না, আপনি লিখবেন এমন অ্যাজ ইফ আপনি হচ্ছে অ্যাডভাইস করছেন। সো অ্যাডভাইজারের একটা রোল প্লে করার চেষ্টা করবেন। তারপর আসি হোয়াট ইজ প্রোডাক্ট রিভিউ রাইটিং, যেটা আমি একটু আগে বলেছি সেটা আরেকটু বলি যে প্রোডাক্ট রিভিউ ইকুয়াল অনেস্ট এক্সপিরিয়েন্স প্লাস স্মার্ট এক্সপ্লেনেশন। সো দেওয়া আছে যে হোয়াট দ্য প্রোডাক্ট ইজ, হু ইট ইজ ফর, হু শুড অ্যাভয়েড ইট। সো আপনার প্রোডাক্ট রিভিউ মানে হচ্ছে আপনি একটা অনেস্ট এক্সপিরিয়েন্স আপনি দিবেন, যে আপনি হচ্ছে কতটুকু এটা সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা আছে এবং যে এক্সপ্লেনেশনটা আপনি করবেন সেটা যেন স্মার্ট ওয়েতে আপনি করতে পারেন এবং এইভাবে আপনি জিনিসটাকে সাজাতে পারেন। অলরাইট, ওয়েল অ্যাফিলিয়েট রাইটিং এক্সপ্লেন্ড সিম্পলভাবে যদি বলি, অ্যাফিলিয়েট রাইটিং ইকুয়াল রিকমেন্ডেশন উইথ রেসপন্সিবিলিটি প্রসেস।
সো আপনি একটা প্রোডাক্টের রিকমেন্ডেশন দিবেন, সেটা একদম কমপ্লিটলি একটা রেসপন্সিবল ওয়েতে সেটা আপনি প্রেজেন্ট করবেন। যেমন রিভিউ প্রোডাক্ট, অ্যাড অ্যাফিলিয়েট লিঙ্ক, আর্ন ওয়েন ইউজার বেনিফিটস, ইউ আর্ন অনলি ইফ ইউজার ট্রাস্ট ইউ। সো এটা আমি ডিটেলসটা বলছি অ্যাফিলিয়েট রাইটিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করতে। দ্য গোল্ডেন রুল, এটা হচ্ছে নেভার রিকমেন্ড এভরিথিং প্রফেশনাল রাইটার্স। একটা প্রফেশনাল রাইটারের বৈশিষ্ট্য হচ্ছে সব কিছু আপনি সবসময় রিকমেন্ড করবেন না, এবং সে নো টু ব্যাড প্রোডাক্টস অ্যান্ড এক্সপ্লেইন লিমিটেশনস ক্লিয়ারলি। কী কী ল্যাকিংস কিংবা লিমিটেশন আছে সেটা আপনি ক্লিয়ারলি বলবেন, এবং কখনও আপনি ব্যাড প্রোডাক্টসের রিভিউ দিবেন না। এবং বলা হয়ে থাকে অনেস্টি ইকুয়াল লং টার্ম ইনকাম। আপনি যদি একটা অনেস্টি কিংবা লয়ালিটি বজায় রাখতে পারেন আপনার কন্টেন্ট রাইটিং জার্নিতে, তাহলে কিন্তু আপনার লং টার্ম একটা ইনকামের পসিবিলিটিস আছে। সো দেখা যাক বেসিক রিভিউ স্ট্রাকচার। বেসিক রিভিউ স্ট্রাকচার হচ্ছে প্রবলেম, প্রোডাক্ট ইন্ট্রোডাকশন, কি ফিচার্স, প্রোস অ্যান্ড কনস, ফাইনাল রিকমেন্ডেশন। সো সিম্পল, ক্লিন, রিডার ফ্রেন্ডলি রাইটিং হবে হচ্ছে আপনার একটা রিভিউ স্ট্রাকচারের বৈশিষ্ট্য। ওয়েল, আমি এগুলো বলার আগে আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাতে চাচ্ছি যে ধরেন আমি ক্লাসের আগে একটু সার্চ করেছিলাম বেস্ট মাইক্রোওয়েভ ওভেনস। ধরেন আমার একটা ওভেন কেনার খুবই দরকার। সো আমি এটা কি করব, এটা লেখার জন্য আমি অবশ্যই গুগলে সার্চ করব যে বেস্ট মাইক্রোওয়েভ কোনটা। সো আমি সার্চ করলাম, করার পর দেখেন আমরা সকলেই জানি যে অ্যামাজন ওয়েবসাইটটা হচ্ছে অনেক বেশি পপুলার। সো এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এখানে তো আপনি পাবেনই, কিন্তু দেখেন ধরেন এই ওয়েবসাইটটাতে আমি গেলাম, 3 বেস্ট মাইক্রোওয়েভস, হ্যাঁ এই লেখাটাতে গেলাম। যাওয়ার পর কি হলো, আমাকে 3টা মাইক্রোওয়েভ ওভেন্সের ওরা হচ্ছে গিয়ে আমাকে রিভিউ রাইটিং দিল। এই যে এগুলো কিন্তু রিভিউ, অ্যাফিলিয়েট রিভিউ রাইটিং। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি হচ্ছে একটা ওয়েবের রিভিউতে গেলাম, যেটা হচ্ছে তোশিবা মাইক্রোওয়েভ রিভিউ। সো এটার রিভিউতে হচ্ছে আপনার দেখেন একটা ইমেজ দেওয়া, এটা হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে এটার প্রাইস দেখতে হলে amazon.com-এর লিঙ্ক দেওয়া, যেটা হচ্ছে মেইন ওয়েবসাইট, তারপর হচ্ছে এটার চেম্বার ভলিউম কি সেটা দেওয়া, ইনস্টলেশন কেমন সেটা দেওয়া, এবং এটা হচ্ছে তার ফিচারটা, মানে এই ওভেনটার কাজ কী বা কীরকম সেটা একটা ছোটো করে একটা বৈশিষ্ট্য বা ইন্ট্রোডাকশন দেওয়া। দি তোশিবা ইজ এ লোয়ার এন্ড কাউন্টার টপ মাইক্রোওয়েভ, যেটা এটা একদম ফিচার যে কী ধরনের এই মাইক্রোওয়েভটা। আনলাইক সাম আদার বাজেট ফ্রেন্ডলি মিডিয়াম সাইজ অপশন, এটা একটা মিডিয়াম সাইজ অপশন, এবং ইট হ্যাজ এ স্ট্রিম সেন্সার, যেটা হচ্ছে ভাপের একটা হচ্ছে তাদের অপশন আছে। তারপর দ্যাট অ্যালাউজ দ্য মাইক্রোওয়েভ টু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট দ্য কুক টাইম, যেটা হচ্ছে অ্যালাউ করে অটোমেটিক্যালি একটা রান্নার সময়ের মধ্যে জিনিসটা হচ্ছে রান্না করার, এবং ইটস অলসো পসিবল টু মিউট দ্য কন্ট্রোলস, আপনি মিউটের মাধ্যমে জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন, মানে মিউটের অপশন আছে যেটা হচ্ছে সাউন্ড বন্ধ করে আপনার ওভেনের। সেই প্রোজে এবং কনসে সেটা দেওয়া। কনস বলতে কিছু দেওয়া নাই, কনস মানে হচ্ছে নেগেটিভ বা হচ্ছে কোনো অসুবিধা যদি থাকে সেটা। আর প্রোজ যেটা সুবিধা আমি একটু আগে বললাম, হিটস ফুড কুইকলি, স্ট্রিম সেন্সার অ্যান্ড মিউট ফাংশন, এটাই দেওয়া আছে প্রোজে। এরপর আসি হচ্ছে ডিফারেন্স বিটুইন সাইজ অ্যান্ড ভ্যারিয়েন্টস, এটা দেওয়া আছে যে দিস মাইক্রোওয়েভ ইজ অ্যাভেলেবল ইন ব্ল্যাক স্টেনলেস স্টিল অ্যান্ড স্টেনলেস স্টিল। উই টেস্টেড ইন ব্ল্যাক স্টেনলেস স্টিল ভ্যারিয়েন্ট অ্যান্ড ইউ ক্যান সি দ্য লেভেল ফর দ্য ইউনিট উই টেস্টেড হিয়ার। সো এখানে গেলে হচ্ছে আপনি একদম ডিটেলসটা পাবেন। তারপর হচ্ছে এখানে এতক্ষণ বললাম যে ডিফারেন্সটা কী, আর হচ্ছে তারপর পপুলার মাইক্রোওয়েভ কম্প্যারিজনস, যেটা ডিটেলসটা এখানে দেওয়া লিখা, এগুলো আপনাকে রিসার্চ করে লিখতে হবে, আপনি মেইন যে ওয়েবসাইটটা থাকবে। সো একটা প্রোডাক্ট রিভিউ মানে কি, সেই প্রোডাক্টটা সম্পর্কে ইন ডিটেলস ইনফরমেশনটা সেটা আপনার কাস্টমারদের সাথে শেয়ার করা, জিনিসটা পুরোপুরি দেখানো, যেন হচ্ছে সে সেটা দেখে ইন্সপায়ার্ড হয়ে তারপর হচ্ছে সে প্রোডাক্টটা কেনে। তো যা দেখালাম এতক্ষণ যে ইন ডিটেলসে, যে এখানে দেখেন যে এটার কুকিং চেম্বার সম্পর্কে দেখেন ইমেজ দেওয়া, এটার বডি, তারপরে যে ডিটেলস একদম যত ইনফরমেশন আছে সব কিছু এখানে দেওয়া আছে, যাতে একটা কাস্টমারের বুঝতে সুবিধা হয় যে এই ওভেনটা বা এই প্রোডাক্টটা ইউজ করে সে হচ্ছে কীভাবে বেনিফিট পাচ্ছে এবং সেটা কেন সে এটা কিনবে। হ্যাঁ, সো এটাই হচ্ছে কথা, তো এইভাবেই হচ্ছে আপনার একটা প্রোডাক্ট রিভিউ রাইটিং
লিখে আপনি যদি আরও ডিটেলস জানতে চান যে অ্যাফিলিয়েট রাইটিং সম্পর্কে আপনি আরও ডিটেলস জানতে চান, তাহলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। সো আপনি আলাদা করে টাইমও নিতে পারেন। এবার হচ্ছে আমি দেখাবো আরেকটা এক্সাম্পল যে প্রোডাক্ট রিভিউ, সেটা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট রিভিউ। ধরেন এটা হচ্ছে সাজগোজ.com। হ্যাঁ, আমি বোঝার জন্য একটা বাংলা ওয়েবসাইট নিয়েছি। বাংলা ওয়েবসাইটটা দেখলে হয়তো যারা বিগিনার্স আছেন, একদম নতুন শিখছেন, তাদের জন্য সুবিধা হয়। সাজগোজে দেখেন একটা আলাদা করে রিভিউ একটা অপশন আছে। সো এখানে অনেকগুলো ওদের টপিক আছে। ধরেন আমি মেকআপেই গেলাম, মেকআপ রিভিউ। এখানে যাওয়ার পর দেখেন অনেক ব্লগ লেখা এখানে। হ্যাঁ, এগুলো সব রিভিউ। হ্যাঁ, সেখানে কি লেখা, অয়েল ফ্রি, আমি এটাতে গেলাম, অয়েল ফ্রি ও ম্যাট মেকআপ লুকের জন্য পারফেক্ট প্রাইমার। এই দেখেন এখানে কিন্তু ওদের প্রোডাক্টই। হ্যাঁ, ওদের কিন্তু এটা শুধুমাত্র ব্লগ না, ওদের হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, আমি আগের ক্লাসেও বলেছি। সো এখানে দেখেন ওরা ওদেরটাই, ওদের প্রোডাক্টগুলাই কিন্তু ওরা রিভিউ করে। হ্যাঁ, যেন কাস্টমাররা হচ্ছে ওদের থেকে প্রোডাক্ট কিনতে পারে। প্রাইমার কীভাবে অয়েল ফ্রি ম্যাট মেকআপ লুক দেয়। সো এইভাবে হচ্ছে ওরা এই ডিটেলসটা একটা প্রোডাক্ট নিয়ে সেটা ডিটেলসে আপনার একদম আলোচনা করে, একদম গল্পের ছলে বলেন বা হচ্ছে একটা, এটা হচ্ছে রিভিউ। এটার মধ্যে প্রফেশনালিজমটা ওরকমভাবে আসে না, কারণ এটা হচ্ছে একদম পার্সোনাল একটা ব্লগের মতো করে হচ্ছে তারা জিনিসটা রিভিউ করে। হ্যাঁ, যেমন এখানে বললেই আপনারা বুঝতে পারবেন যে বাইরে গেলে মেকআপ মেল্ট বা কেকি হয়ে যাচ্ছে, আবার মেকআপ করার পরও ওপেন পোর্স, ফাইন লাইন্স ভিজিবল হয়ে আছে, এই প্রবলেমগুলো বেশ কমন। সো এই কথার যে বা এইগুলো হচ্ছে পুরো একদম মূলত হচ্ছে নিজের মতো করে লেখা। হ্যাঁ, যেন নিজের মতো করে তার প্রোডাক্টে সে রিপ্রেজেন্ট করতে পারে। সো এইভাবে তার এই প্রোডাক্টগুলো তাদেরই, হ্যাঁ, তাদের থেকে কেনার জন্য তারা এটা প্রমোট করছে। তো এটা হচ্ছে বেসিক্যালি প্রোডাক্ট রিভিউ। আর আপনি যদি দেখেন আরও আছে ওদের আরও অনেক রিভিউ যে দেখালাম, পুরো এটা পুরোটাই ওদের একদম রিভিউর অপশন। হ্যাঁ, এই যে অনিয়ন অয়েল ব্যবহারে চুলে যে পরিবর্তন, এই অনিয়ন অয়েলও দেখবেন যে এটা তাদেরই প্রোডাক্ট। সো এইভাবে হচ্ছে তারা নিজেদের প্রোডাক্টগুলো সেল করার জন্য তারা এটা পার্সোনাল ব্লগের মাধ্যমে তারা ওই প্রোডাক্ট রিভিউগুলো করে থাকে। সো এখানে হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে একদম প্রোডাক্ট রিভিউ। আর আপনার অ্যাফিলিয়েট যে রাইটিংগুলো, অ্যাফিলিয়েট রাইটিংয়ে মূলত হচ্ছে আপনি আরেকজনের, ধরেন আমি একদম ইজি করে যদি এক্সাম্পল বলি, ধরেন এই সাজগোজের প্রোডাক্ট সেল করার জন্য আমি একটা ব্যক্তিগত ওয়েবসাইট খুলে সেখানে হচ্ছে আমি সাজগোজের প্রোডাক্ট, ধরেন এই অনিয়ন অয়েলটারই আমি একটা রিভিউ দিলাম, রিভিউ দিয়ে সেটা একদম সেটার ফিচার বা ওগুলো ওইভাবে একদম লিখে প্রফেশনালি লিখে তাদেরটা যদি আমি সেল করার জন্য লিখি, সেটা হবে হচ্ছে আমার অ্যাফিলিয়েট রাইটিং। হ্যাঁ, তাদের অ্যাফিলিয়েট করছি আমি তাদের প্রোডাক্টের। সো এরকমটাই হচ্ছে ধরেন অ্যামাজন, বেস্ট বাই, সেগুলোর হচ্ছে এই বড় বড় ওয়েবসাইটগুলোর হচ্ছে গিয়ে এগুলো আরও প্রফেশনাল ওয়েতে লিখতে হয়। যেমন আমি এই যে দেখিয়েছি যে তারা একটু প্রফেশনাল ওয়েতে লিখে, অ্যামাজনটা একটু ভিন্ন, এক্স্যাক্টলি নট সেম বাট একটু ভিন্ন। সো এই দেখেন এখানে দেওয়াই আছে এদের ইন্ট্রো, ফিচার, তারপর হচ্ছে আপনার এখানে আরও অনেক আরও লেখা আছে, আরও অনেক প্রোডাক্ট আছে এগুলো রিভিউ দেওয়া, যেমন রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, ব্লেন্ডার, এয়ার ফ্রায়ার্স। সো এরকম আরও অনেক প্রোডাক্ট আছে। এগুলো আপনারা যখন ফ্রি থাকবেন, যারা নতুন শিখছেন তারা এরকম দেখে দেখে জিনিসটা বোঝার চেষ্টা করবেন যে প্রত্যেকটা রাইটিংগুলো, যে অ্যাফিলিয়েট রাইটিংগুলো মূলত কীভাবে করে, কী কী জিনিস এলিমেন্টস তারা অ্যাড করে, এবং আপনার মূল ওয়েবসাইটে কী থাকে ভার্সেস হচ্ছে আপনার একটা প্রোডাক্ট রিভিউ রাইটিংয়ে কী থাকে, এগুলো আপনার অনেক প্র্যাকটিসের বিষয়। আমি একটা কিংবা দুইটা ক্লাস নিয়ে সেটা কিন্তু কখনোই করতে পারবো না, আপনিও বুঝবেন না। সো এই ডিটেলস বোঝার জন্য আপনাকে এটা প্র্যাকটিসে থাকতে হবে, বা আপনি যদি তারপরও বুঝতে আপনার কোনো প্রবলেম ফেস করেন, তাহলে তো আমি আছি, যে কোনো সময় আমাকে নক দিবেন। আদারওয়াইজ এগুলো আপনাকে প্র্যাকটিস করে করে দেখতে হবে। হ্যাঁ, সো আজকে এই ক্লাসটা একটু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এবার আসি কমন বিগিনার মিস্টেক্স। যারা হচ্ছে একদম বিগিনার তারা প্রথমে একটা মিস্টেক করে থাকেন, যেটা হচ্ছে অনলি ফিচার্স নো ইউজার বেনিফিট। শুধুমাত্র ফিচার বা বৈশিষ্ট্যগুলি লিখে কিন্তু কোনো ইউজারের যে একটা বেনিফিট, সে আসলে কীভাবে সুবিধাটা পাবে বা উপকারটা তার হবে সেই জিনিসটা ক্লিয়ার করে লিখে না। এবং নো কনস মেনশনস, কোনো কনস বা হচ্ছে কোনো নেগেটিভ কিছু লিখে না। হ্যাঁ, এবং ওভার প্রমিজিং রেজাল্ট, একদম এমন একটা লেখা লেখে যেটা ওভার প্রমিজিং হয়ে যায়। সো গুগল প্লাস রিডার্স বোথ পানিশ দিস, তাহলে কিন্তু আপনি গুগলের কাছে আপনার লেখাটা অনেকটা হ্যাম্পার করবে। এবার আসি প্র্যাকটিস টাস্ক।
আজকের প্র্যাকটিস টাস্ক আমি দিচ্ছি যে চুজ এনি প্রোডাক্ট ইউজ রাইট, থ্রি প্রোস মানে 3টা সুবিধা লিখবেন। সো যে কোনো একটা প্রোডাক্টের রিভিউ আপনি লিখবেন, সেটা 3টা সুবিধা লিখবেন এবং একটা অনেস্ট কন, অনেস্ট কন মানে হচ্ছে একটা নেগেটিভ কিছু লিখবেন এবং রিকমেন্ডেশন লাইন, একটা রিকমেন্ডেশন লাইন। লাস্ট যদি বলি, আমার ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা নতুন কী কী ইমপ্রুভমেন্ট চান, কী কী দরকার আপনাদের। আর যদি কিছু বুঝতে না পারেন সবসময় আমাকে যে কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানাবেন কিংবা হচ্ছে আমাকে পেজে নক দিলেও হবে। সো টিল দেন যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি পরবর্তী ভিডিওর জন্য। সো আজকে আর বলছি না নেক্সট ক্লাস কী হবে, সেটার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে। সো ডু সাবস্ক্রাইব। সো আল্লাহ হাফেজ।